আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের হাঁসের আপডেট দিব ইনশাল্লাহ। হাঁসগুলোর বয়স অলমোস্ট 2 মাস হয়ে গেছে। তো আজকে হাঁসের সবচেয়ে ফেভারিট খাবার দিচ্ছি। হাঁস সবচেয়ে বেশি পছন্দ করে ভাত আর হচ্ছে গিয়ে এই সবজি পাতালতা আর কি। তো আপনাদের দেখাই যে হাঁসগুলো একটু দেখাই আপনাদের। আলহামদুলিল্লাহ হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে। মাঝখান দিয়ে গ্রোথ একটু কমে গেছিল, কারণ হচ্ছে আমি বাসায় ছিলাম না 8 দিন। আম্মু খাবার দিছে, ওরা ঠিক মতো খায় নাই। এই যে ওইগুলো হচ্ছে কালোগুলো আর এইগুলো হচ্ছে সাদাগুলো। আলহামদুলিল্লাহ হাঁসের গ্রোথ মোটামুটি ভালোই হয়েছে। এই যে খাবার দিচ্ছি, এই যে দেখেন গাছ কিভাবে খাচ্ছে। মাশাআল্লাহ, যদি আর একটু ছোট করে দিই, আজকে কাটার মতো কিছু ছিল না, হাতে কেটে দিচ্ছি না, আর একটু ছোট করে দিলে আরো খেয়ে নিত। এই যে আলহামদুলিল্লাহ আসলে হাঁসগুলোর ওজন আর এখন মাপি না, কারণ ওরা দেখতেই দেখা যাচ্ছে যথেষ্ট বড় হয়ে গেছে। হয়তো বা আর কিছুদিন পর খাবার আন্দাজ হবে। আমার ইচ্ছে হচ্ছে এখান থেকে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের বাসায় কিছু বা হাঁস দিব, আর 2-1টা হাঁস রেখে দেওয়ারও চিন্তা আছে, সেটা সময় বলে দিবে আসলে। কিন্তু হাঁস পালাটা একটু ঝামেলা, কারণ হাঁস অনেক পোপস করে, পায়খানা করে অনেক বেশি, নোংরা করে। কিন্তু খাবারের উপরে আসলে নোংরাটা এদের কম বেশি হয়, কারণ আমি যখন ফিট খাওয়াইতাম শুধু, তখন হাঁসের অনেক বেশি নোংরা বেশি করতো। কারণ হচ্ছে গিয়ে ফিট খাওয়াইলে হাঁস অনেক নোংরা করে, পাতলা পায়খানা করে, মানে পায়খানাটা তরল হয়, ওই ক্ষেত্রে নোংরা হয় বেশি। আর এখন দান ফিট এগুলো দিচ্ছি বেলা বেলা চেঞ্জ করে, এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক কমে গেছে নোংরা। এখন পায়খানাটা একটু শক্ত হয়, যে জন্য ময়লাটা কম হয়। তো এটা হচ্ছে হাঁসের সকালের ফিট দিলাম আর কি। আলহামদুলিল্লাহ বেশিরভাগগুলি মনে হচ্ছে 80 হবে, সাদা সম্ভবত 2টা আশা হবে, 2টা 80 হবে। এই যে এই যে এই পাশের 2টা আশা আর ডান পাশে 2টা 80, আর এইখানে সম্ভবত সবগুলোই 80 হতে পারে। একটা নিয়ে আমি একটু কনফিউশন, বাকি সবগুলোই 80 হতে পারে, সম্ভবত 4টাই 80 হতে পারে। ধরলে ভালোভাবে বোঝা যাবে, তো আমার আসলে দড়ি নাই, আমার দরকারও নাই, কারণ যা হোক সমস্যা নাই, আমার একটা হলেই হয়। আলহামদুলিল্লাহ আপনারা জানাবেন অবশ্যই আমার হাঁসগুলোর গ্রোথ কেমন আসলো আপনাদের অভিজ্ঞতার আলোকে। এরপর আমার যে 4 বছর বয়সের একটা মুরগি আছে, ওইটা সম্ভবত আজকে ডিম পারবে। কোথায় গেল এটা? মুরগিটা উপরে গেছে হয়তো বা ছাদে, তো এটা ডিম পারবে আজকে সম্ভবত। আমাদের সকাল থেকে চিল্লাচিল্লি করতে জায়গা করতেছে, আগে যেখানে ডিম পারতো ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ ভরসা। দেখা যাক। খাচ্ছে অনেক মজা করে। আলহামদুলিল্লাহ হাঁসের গ্রোথ মোটামুটি ভালো হয়েছে আমার মতে আর কি। যাই হোক, এইটা ছিল ছোট্ট একটা হাঁসের আপডেট, ছোট্ট ভিডিও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।